হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এর আগের ভিডিওতে যেরকম বলেছিলাম যে আমরা আরও কিছু জায়গা এক্সপ্লোর করব, তো আমরা ইতিমধ্যেই পৌঁছে গেছি যে লোলেগাঁওয়ের ওখানেই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ আছে। সেই হ্যাঙ্গিং ব্রিজের উদ্দেশ্যে অনেকটাই রাস্তার ওখানে গাড়ি রাখা হয়, অনেকটাই হেঁটে যেতে হয়, অনেকটাই হাঁটা পথ। দেখতে পাচ্ছ সকলে মিলে আমরা সেই হাঁটা পথে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলছি সেই হ্যাঙ্গিং ব্রিজের দিকে। তো আমরা ভেবেছিলাম যে হ্যাঙ্গিং ব্রিজে এখন চড়া যায়, কিন্তু আমরা যখন ওখানে গিয়ে পৌঁছই তো ওখানে গিয়ে আমরা দেখতে পারি যে হ্যাঙ্গিং ব্রিজে কোনো চড়ার কোনো সিস্টেম নেই। এই হ্যাঙ্গিং ব্রিজের লাস্ট চড়া হয়েছিল 2019-এ, এটা অনেক বহু পুরনো হ্যাঙ্গিং ব্রিজ, তার জন্য এখন চড়তে দেওয়া হয় না, রিক্সে। তো আমরা ইতিমধ্যেই চলে যাচ্ছি হলো পাবংয়ে। পাবং হলো এমন একটা জায়গা যেখান থেকে যেই লোকেশন থেকে আমরা পাহাড়ও দেখতে পারবো, প্লাস ওখানে আমরা দেখতে পারবো যে করনেশন যে ব্রিজ রয়েছে সেই ব্রিজটা তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পারবে। আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি পাবংয়ে। দেখছো সবাই নেমে পড়েছে। ভালো রোদ ছিল, কিন্তু প্লাস খুব হাওয়া দিচ্ছিল, ঠান্ডা হাওয়া দিচ্ছিল। চার সাইডটা পাহাড়ে পাহাড়, দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউটা। এবং আমরা ভেবেছিলাম প্রথমে জায়গাটাতে কেন দাঁড়িয়ে আছে, পরে বুঝতে পারলাম যে এই ভিউটা যেটা দেখে আমাদের পছন্দ হয়নি, পরের ভিউতে বুঝতে পারলাম। তার মাঝে আমাদের খিদে পেয়ে গেছিলো, আমরা পেট পুজো করার জন্য একটা স্টলে ছিলাম। মোমোটা সত্যিই দারুণ ছিল। সবাই মিলে আমরা মোমো খাচ্ছি, গরম গরম মোমো, এই ঠান্ডার ওয়েদারে একটা আলাদাই কম্বিনেশন। এই দেখো, এই ক্লিপটা দেখছো কত হাওয়া হচ্ছে। আমি তাও জুম করার চেষ্টা করেছিলাম, জানি না আমার ক্যামেরাতে কতটা কি আসতে পেরেছে। ওই যে দেখতে পাচ্ছ করনেশন ব্রিজ, আমরা রীতিমতো দেখতে পাচ্ছি এখান থেকে করনেশন ব্রিজ। আমার ক্যামেরাতে অত সুন্দর করে আসেনি, কারণ ওটা ফগি ওয়েদার ছিল। এই যে ঝাড়ুগুলো ওখানে ছিল, এগুলো মা আবার নিয়ে এসছে তুলে নিয়ে বাড়িতে সাজাবে বলে। তো আমরা ইতিমধ্যেই সবাই ফটো সেশন শেষ করে নিয়ে আমরা মালবাজারের পথে রওনা দিয়েছি, কারণ আমাদের ট্রেন ছিল কাঞ্চনকন্যা, যেটাতে আমরা রিটার্ন হব। তো আমাদের ট্রেনটা লেট করে আমাদের ট্রেনের টাইম ছিল প্রায় 6টা নাগাদ। আমরা স্টেশনে গিয়ে সেটা জানতে পারি। তো আমরা ইতিমধ্যেই লাঞ্চ করার জন্য লামা হোটেল, সবথেকে পুরনো মালবাজারের যে হোটেলটা আছে লামা হোটেল, তো আমরা সেখানে পৌঁছে গিয়েছিলাম। সত্যি হোটেলটা এতটাই বড় এবং এতগুলো স্টাফ, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং খাবারের কোয়ালিটি খুবই সুন্দর। আমরা সবাই মিলে বাচ্চা পার্টিরা সব একসাথে বসে গিয়েছি। দেখতে পাচ্ছ ওখানে বাবা মা, আদার্স যারা গিয়েছিলো তারাও সকল মিলে বসে গেছে ওখানে। আমরা খাবারের অর্ডার ইতিমধ্যেই দিয়ে দিয়েছি, খাবার কিছুক্ষণের মধ্যে চলে আসবে। খাবার খেয়ে নিয়েই আমরা চলে যাব মালবাজারে। দেখতে পাচ্ছ এখন আইসক্রিম পার্টি হচ্ছে, সব লাঞ্চ করার পর আইসক্রিম খাওয়ার পর্ব চলছে। আমি কুলফি নিয়েছিলাম, আর বাদ বাকি সবাই নিজেদের মতো নিজেদের পছন্দ মতো আইসক্রিম নিয়েছিল। আমরা বেরিয়ে পড়লাম, তারপরে পৌঁছে গেলাম মালবাজারে। দেখতে পাচ্ছ ইতিমধ্যেই সবার লাগেজপত্র নামানো হচ্ছে। তো আমার মিনি ব্লগ এখানেই এন্ড ট্রাভেলের। তো পরের ব্লগের জন্য সাথে থেকো, সুস্থ থেকো, টাটা।